প্রধান অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও অভিভাবক বিন্দু, ভালোবাসার ছোট ভাই ও বোনেরা, আমার সহপাঠী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় ছোট ভাই ও বোনেরা, আর তো হবে না তোমাদের সাথে পথ চলা। আমরা তোমাদের কতটুকু দিতে পেরেছি আমি জানি না, তোমাদের কাছ থেকে পাইছি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। এই শিক্ষা অধ্যয়নে তোমাদের আহ্বানের লক্ষ্য জ্ঞানের সাধনায় আত্মনিয়োগ। তোমরা জানো এই শিক্ষা অধ্যয়নে শিক্ষার মান অনেক উন্নত। এর মাধ্যমে তোমাদের জীবন বয়ে আনতে হবে। জ্ঞান আলোর উজ্জ্বল সম্ভাবনা তোমাদের এই বৃহত্তম প্রতিষ্ঠানে খুঁজতে হবে বৃহত্তম জ্ঞান ও সাধনার পথ। পিছনের সব আকর্ষণ অপেক্ষা করে, তোমাদের যাত্রা হবে গৌরবময়, সে দোয়াই করি। একসাথে চলতে গেলে কিছু ছোটখাটো ভুল ত্রুটি হয়েই থাকে। তোমরা আমার সকল ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখো এবং আমাদের জন্য দোয়া রাখো। প্রিয় সহপাঠী, কে যে কোথা থেকে এসে এত প্রিয় হয়ে উঠছিলাম সেটা আর আজকে মনে নেই, কিন্তু আজকে অসংখ্য স্মৃতি করা মুহূর্তগুলো মনে পড়ছে। আমাদের আজকে এই বিদায়ী যদি কারো যাত্রা, তবু মনে হচ্ছে দেহ থেকে পাঁচটা যেন বিদায় দিচ্ছি। তোমাদের সাথে আর একসাথে থাকা হবে না, আর হবে না একজন দোষ করে অন্যজনের ঘরে চাপিয়ে দেওয়া, আর তো হবে না একজন দোষ করে আরেকজনের মনে দুঃখ দেওয়া। আজকের ঘরে পড়া না পারলে তার বিভিন্ন অজুহাত দেওয়া, আর হবে না সবাইকে বিভিন্ন নাম নিয়ে খেপিয়ে দেওয়া, আর তো হবে না সবাই মিলে একসাথে হাসাহাসি করা, আর তো হবে না সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীত গাওয়া। ছেলে বন্ধুর কাছ থেকে আর কখনো ট্রিটমেন্ট চাওয়া হবে না, ওরা আর আমাদের কলম চুরি করবে না, ছোটখাটো বিষয় নিয়ে আর কখনো ঝগড়া লাগবে না, বলে আর কখনো চিনবে না, অনেক অজুহাত দেখাইবে। কখনো বা স্কুলের বন্ধুত্বের সাথে সাথে সমাজের বন্ধুত্বটাও শেষ হয়ে যাবে। মনে পড়বে তোমাদের, খুব বেশি মনে পড়বে তোমাদেরকে। হে শিক্ষা গুরু, সূর্য যেমন ছোট ছোট কণা দিয়ে পুরো দিনটাকে ভরিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনারা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। পুরো শিক্ষক আপনাদেরকে আমাদের মনে থাকবে আজীবন। চিনাতে হয়তো আর কোনোদিনও আপনাদের কাছ থেকে ক্লাসের পড়া নেওয়া হবে না। আমাদের অতিরিক্ত ক্যাসেমেজিতে মান্নান স্যার কখনো আমাদেরকে চুপ থাকতে বলবে না। লুৎফর আর কখনো আমাদের হ্যান্ড রাইটিং এর জন্য প্রশংসা করবে না। সরোজ স্যার আমাদেরকে আর কখনো বোর্ডে লিখতে বলবে না, এবং অঙ্ক ভুল হয়ে গেলে আরাফাত স্যারের কাছ থেকে আর কখনো ভুল পাওয়া যাবে না। জিন সালফেট প্লাস কপার সালফেট থেকে কিভাবে জিন সালফেট হয় ফেরদৌস স্যার আর কখনো শেখাইবে না। স্যারের কাছ থেকে আর আবেদনময় কথাগুলো আর কখনো শুনতে পারবো না। শাহনাজ ম্যাম আর কখনো বাংলা বানাম শেখাবে না। এই স্কুলের সাথে সাথে ছাত্রদের সাথে সাথে আর কত স্মৃতি জড়িয়ে আছে তা কেবল বলে শেষ করা যাবে না। জানি না এই সব কিছু ছেড়ে কিভাবে থাকবো, এই পরিচিত পরিবেশটাকে নতুন কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো কিনা তাও জানি না। তবে আপনাদের আদর্শ মেনে চলবো স্যার আজীবন। প্রিয় শিক্ষক মন্ডলী, আপনারাই আমাদের পথ প্রদর্শক, কিন্তু তবুও আমরা আপনাদের বুঝি না, না বুঝে হয়তো অনেক সময় বেয়াদবি করে ফেলেছি। শেখার ক্ষেত্রে ছিল আমাদের অনেক অনীহা।
তবু সবকিছু অপেক্ষা করে। আপনারা সামান্যতম কষ্ট না নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা অনেক শাসন বারণ পেয়েছি। সেটা সাময়িক বিরক্তি হলেও এখন বুঝতে পারছি সেটা আমাদের জন্য কতটা দরকারি ছিল। যে পথ প্রদর্শক, আমরা আপনাদের ভালোবাসার কাছে অনেকটাই ঋণী, তার থেকে বেশি ঋণী আপনাদের প্রদর্শিত পথের কাছে। আমাদের সকল ভুলত্রুটি মাফ করে দিয়ে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সন্তানেরা 2025 সালের এসএসসি ব্যাচের বেয়াদব শিক্ষার্থীরা আপনাদের স্বপ্নের এবারে জয় করবে ইনশাআল্লাহ। এতদিন শুধু আমি বলেছি আমি কবে যাবো এই স্কুল থেকে, কবে বিদায় নেবো এই স্কুল থেকে, আমার আর ভালো লাগতেছে না। কিন্তু মনে হচ্ছে এই দিনটা যদি না আসতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। এতদিন সবকিছু বিরক্তি মনে হলেও আজ সবকিছু স্মৃতির মনে হচ্ছে। ভিতরে সবগুলো আবেগ একত্রিত হয়ে আমাদের চিৎকার করে বলছে স্কুল লাইফটা বেস্ট। সারা ম্যাডামের স্নেহ, ছোট ভাই বোনদের ভালোবাসা, সব স্মৃতি কেন জানি বলার ইচ্ছে নেই। তবু জীবনের ধাপ পার হয়ে আরেকটা ধাপে যাওয়ার জন্য তো আমাদের অনেকটা ধাপ পার হতেই হবে। তার জন্য সম্মানিত অনুষ্ঠানে উপস্থিতি সভাপতি, প্রধান অতিথি, শিক্ষক এবং অনুষ্ঠানের সকল শুভাকাঙ্ক্ষীদেরকে আমাদের একান্ত চাওয়া আপনারা আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আমরা যেন আমাদের স্বপ্নের আঘাত ছুটে পারি এবং আমাদের স্বপ্ন পূরণ করে দেশের কাজে নিয়োজিত হতে পারি। পরিষদের সকলের কাছে আমার বিদায়ী সালাম, আসসালামু আলাইকুম।